কখনো কখনো অতিরিক্ত ভরসা ওভার কনফিডেন্সের রূপ নিতে পারে, কিন্তু তা সত্ত্বেও মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে বেশ কিছু অসাধ্য সাধন করতে পারবেন। নতুন কাজ আসতে দেখতে পাওয়া যাবে, জীবনের স্টেবিলিটি ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটি বিষয়ে মিথুনকে খেয়াল রাখতে হবে, এই সময় কিছু সিদ্ধান্ত আপনি নেবেন সেটা কিন্তু সুদূর প্রসারী হবে। মনে হতে পারে যে এই সিদ্ধান্তের রেজাল্ট খুব একটা পজিটিভ হলো না, মনে এটাও আসতে পারে যে এই সিদ্ধান্ত হয়তো আপনার জন্য খুব একটা সাপোর্টিভ হলো না, কিন্তু আলটিমেটলি এই সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই সিদ্ধান্ত আপনার জীবনে বড় কোনো পরিবর্তন এনে দেবে। চতুর্থে কেতু রয়েছে, ঘরবাড়ি একটু অগোছালো করে রাখা এবং তার ফলে কোনো বিশেষ জিনিস যেটা আপনি খুঁজতে চাইছেন সেটা খুঁজে না পাওয়া, এই ঘটনা কিন্তু মিথুন ঘটিয়ে ফেলতে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার সংস্পর্শে ভাগ্য উন্নতির চেষ্টা, এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। চাকুরি প্রাপ্তির জন্য মাসের শেষ দিকটা অত্যন্ত শুভ এবং সাপোর্টিভ। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বেশ উন্নতির যোগ সেটা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বিব্রত থাকতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। বেশ ভালো রকম ইগো প্রবলেম সৃষ্টি হওয়ার সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়। কর্মসূত্রে উন্নতি, অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যায়। বাহ্যিক রিলেশনশিপের প্রতি অতিরিক্ত আগ্রহ আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা আর যাকে ব্যাপক সাকসেস এনে দেবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার জন্য অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, তার সঙ্গে 4 মুখী রুদ্রাক্ষ। পাঠ করুন নবগ্রহ স্তোত্র, মহামৃত্যুঞ্জয় স্তোত্র। রিলেশনশিপের সমস্যার ক্ষেত্রেও 4 মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। মেন্টাল স্টেবিলিটি অনেকটাই বজায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট অথবা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তাতে রিলেশনশিপগুলো অনেকটাই ঠিকঠাক থাকতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা রাশিফল নিয়ে। 2025 সাল জানুয়ারি মাস মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য কেমন যাবে সেটা আমরা জানবার বুঝবার চেষ্টা করব। কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বেশ কিছুটা ইমোশনাল, একটু ডুয়াল থিঙ্কিং এ বিশ্বাস করবার চেষ্টা করেন। কখনো চঞ্চল, কখনো খুবই গম্ভীর, কখনো মানসিক দিক থেকে অস্থির, কখনো মানসিক দিক থেকে উন্নততর অবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা যুক্ত। কর্মময় জীবনে বিশ্বাসী মিথুন মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য জানুয়ারি মাসে কিছু বিশেষ ঘটনা অপেক্ষা করে রয়েছে এবং এই ঘটনাগুলি আপনার জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারে। জানুয়ারি মাসের প্রথম দিকেই মিথুন রাশি বা লগ্নের মানুষদের শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারপরে প্রপার ট্রিটমেন্টে মিথুন সুস্থ হয়ে উঠবেন। অনেকদিন ধরে কোনো একটা সমস্যা হচ্ছিল, সেটাকে ভাবছিলেন ট্রিটমেন্ট করানোর দরকার, কিন্তু করিয়ে উঠতে পারছিলেন না। কোনো না কোনো কারণে ট্রিটমেন্ট বিলম্বিত হচ্ছিল। এবার কিন্তু তাদের ট্রিটমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই যে ট্রিটমেন্ট 10 তারিখের পর থেকে ট্রিটমেন্ট হবে এবং আপনার সুস্থ হয়ে উঠবার সম্ভাবনা অনেকটাই বাড়বে। এইটা মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো অতিরিক্ত ভরসা ওভার কনফিডেন্সের রূপ নিতে পারে, কিন্তু তা সত্ত্বেও মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে বেশ কিছু অসাধ্য সাধন করতে পারবেন। ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বক্রী হয়ে থাকার কারণে একটু বিশ্রাম প্রবণতা বাড়বে, একটু অলস হয়ে যাওয়ার টেন্ডেন্সি। কাজ করতে চাইছেন কিন্তু যেন এনার্জির একটা কোথায় অভাব, মনে হচ্ছে আর একটু সময় লেপের নিচে থাকি। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠলেন, উঠবার পরে মনে হলো না ভালো লাগছে না, আর একটু রেস্ট নেওয়া দরকার আছে। এরকম মানসিকতা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নতুন কাজ আসতে দেখতে পাওয়া যাবে, জীবনের স্টেবিলিটি ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটি বিষয়ে মিথুনকে খেয়াল রাখতে হবে, এই সময় কিছু সিদ্ধান্ত আপনি নেবেন সেটা কিন্তু সুদূর প্রসারী হবে।
মনে হতে পারে যে এই সিদ্ধান্তের রেজাল্ট খুব একটা পজিটিভ হলো না। মনে এটাও আসতে পারে যে এই সিদ্ধান্ত হয়তো আপনার জন্য খুব একটা সাপোর্টিভ হলো না। কিন্তু আল্টিমেটলি এই সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই সিদ্ধান্ত আপনার জীবনে বড় কোনো পরিবর্তন এনে দেবে। জীবনে সুন্দর কোনো ঘটনা সেটা এই সিদ্ধান্তের কারণে সৃষ্টি হতে পারে। নিজের জিনিসপত্রকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। মিথুনের মধ্যে একটু অগোছালো ভাব সেটা কিন্তু এই মাসে আসতে দেখতে পাওয়া যাবে। চতুর্থে কেতু রয়েছে। ঘরবাড়ি একটু অগোছালো করে রাখা এবং তার ফলে কোনো বিশেষ জিনিস যেটা আপনি খুঁজতে চাইছেন সেটা খুঁজে না পাওয়া, এই ঘটনা কিন্তু মিথুন ঘটিয়ে ফেলতে পারেন। যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করেন তাদের একটু সাবধান থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রটি ভালো। সপ্তম ভাবে বুধ থাকবে। 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুধের প্রভাবে ব্যবসায় উন্নতি ঘটবে এবং অবশ্যই ঘটবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার সংস্পর্শে ভাগ্য উন্নতির চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রেমিকা তিনি কিন্তু আপনাকে বুস্ট করতে চাইবেন, তিনি আপনাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিতে চাইবেন এবং এই যে তার ধাক্কা আপনাকে একটু এগিয়ে দেওয়ার প্রচেষ্টা, এইটা কিন্তু আপনাকে ভালো রাখতে চাইবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তাদের ভালোবাসা, তাদের শুভকামনা এটা কিন্তু আপনার জীবনে একটা বিগ সাপোর্ট হিসেবে কাজ করবে। উচ্চশিক্ষার সংযোগ প্রবল। প্রায় সারা মাস জুড়েই শুক্র আপনার নবম ভাবে অবস্থান করবে এবং এর ফলে উচ্চশিক্ষায় উন্নতি, টেকনিক্যাল এডুকেশনের ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। চাকুরি প্রাপ্তির জন্য মাসের শেষ দিকটা অত্যন্ত শুভ এবং সাপোর্টিভ। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বেশ উন্নতির যোগ সেটা দেখতে পাওয়া যাবে। মাসের শেষ দিকে পায়ে আঘাত লাগার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। একটু সাবধানে থাকবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। নিজের সমস্ত বিলঙ্গিংস অর্থাৎ আপনার সমস্ত জিনিসপত্র সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। নিজের সমস্ত জিনিসপত্রকে সঠিকভাবে রাখার প্রচেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। মিথুনের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। মাসের প্রথম 14 দিন স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের অভাব থাকবে। তাদের মধ্যে বেশ ভালো রকম ঝামেলা, অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে বিব্রত থাকতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। বেশ ভালো রকম ইগো প্রবলেম সৃষ্টি হওয়ার সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষজন। তার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক উন্নতি হবেই, এটা আমরা ইতিমধ্যেই বলেছি। ইন্টারভিউর ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যক্তিগত জ্যোতিষের সঙ্গে পরামর্শ করবেন। কোন সময় ইন্টারভিউ আসছে, কোন সময় আপনি ইন্টারভিউতে যাবেন, কোন সময় বেরোবেন, কি ড্রেস পরবেন, এই বিষয়গুলি কিন্তু এই মাসে ভীষণভাবে ম্যাটার করবে। বাবা-মা এদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকছে। বাবার শরীরে ব্যথা, যন্ত্রণা অল্প বিস্তর আসতেই পারে। একটু পড়ে যাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনাও রয়েছে। স্পেশালি বাবার শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মসূত্রে উন্নতি, অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যায়। বাহ্যিক রিলেশনশিপের প্রতি অতিরিক্ত আগ্রহ আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই মাসে কিন্তু তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন মিথুন। আবার মানসিক দিক থেকেও একটু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে রয়েছে। আপনার স্বামী অন্য কারোর সঙ্গে ইনভলভড, এই ধরনের খবর সেটা আপনার কাছে আসতে পারে। পুরনো শত্রুতাগুলিকে অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। নতুন বন্ধুত্ব এই মাসে একদম দরকার নেই। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশিরা। হঠকারিতা বর্জন করতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। অল্প বিস্তর শরীর চর্চা করতে পারেন। রাজনৈতিক সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু শত্রুতা থাকবে। যাদেরকে ভাবছেন অত্যন্ত আপনজন, তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যেতে পারে, দূরে চলে যেতে পারে। বিপদের সময় কোনো একজন মানুষ আপনাকে প্রবলভাবে সাহায্য করতে পারেন এবং সেই মানুষটির দ্বারা আপনার তীব্র উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম গুছিয়ে করবার চেষ্টা করতে হবে। পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে। কনফিডেন্স লেভেলের ঘাটতি আসতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস বজায় থাকবে। নিজেকে চেনার চেষ্টা আর্দ্র নক্ষত্রের জাতক বা জাতিকাকে করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতার উপরে অ্যাটলিস্ট কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে আরোপ করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। পায়ের নিচের অংশেও আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কিছু সমস্যাগ্রস্ত আপনি হয়ে পড়তে পারেন।
আর্দ্রা নক্ষত্রের মানুষদের ব্যবসায় কিন্তু একটু বেশি সচেতন হতে হবে। মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে ১০০ বার ভাবনা চিন্তা করতে হবে। নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। কন্টিনিউয়াস চেঞ্জ, এটা কিন্তু আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা আর্দ্রাকে ব্যাপক সাকসেস এনে দেবে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। ২১ তারিখের পর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পাবলিক প্লেস কিংবা অন্য কোনো স্থানে বেশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ যথেষ্ট প্রবল। মানসিক অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। পেশাগত দিক থেকে অস্থিরতা কমতে চলেছে। নতুন পেশায়ও সংযুক্ত হতে পারেন। পেশা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মিথুনের দুটি ক্ষেত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমটি হলো স্বাস্থ্য এবং দ্বিতীয়টি হলো রিলেশনশিপ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার জন্য অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, তার সঙ্গে ৪ মুখী রুদ্রাক্ষ। পাঠ করুন নবগ্রহ স্তোত্র, মহামৃত্যুঞ্জয় স্তোত্র। রিলেশনশিপের সমস্যার ক্ষেত্রেও ৪ মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। মেন্টাল স্টেবিলিটি অনেকটাই বজায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট অথবা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তাতে রিলেশনশিপগুলো অনেকটাই ঠিকঠাক থাকতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, জানুয়ারি মাস থেকে অনলাইন এবং অফলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে। সরাসরি জ্যোতিষ শিক্ষার জন্য ভর্তি হতে পারেন। অনলাইনে এবং অফলাইনে দুটি মাধ্যমেই জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রয়েছে। এই শিক্ষাকে যারা আপন করে নিতে চান তাদের জন্য জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এবং সম্পূর্ণ যাত্রায় জ্যোতিষ শিক্ষা থেকে পেশাগত জ্যোতিষী হওয়া পর্যন্ত আমরা থাকব আপনার পাশে। নিশ্চিন্তে এগিয়ে চলুন আমাদের সাথে। এবার চলে আসা যাক পরবর্তী পর্যায়ে। একটি ছোট্ট মানবিক আবেদন দিয়ে এই পর্যায়ে আমরা প্রবেশ করব। ছোট্ট একটা অনুরোধ নিয়ে আমি আপনাদের সঙ্গে এগোবো। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে সবার কাছে এটাই অনুরোধ, যতটা সম্ভব সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সাথেই আমরা এগিয়ে যেতে পারবো, সফল হবে আমাদের এই প্রচেষ্টা। প্রশ্ন করেছেন দীপেন চক্রবর্তী, ডেট অফ বার্থ 21/11/1990, পশ্চিম ত্রিপুরা, আগরতলা। জন্ম LGM হসপিটাল, জন্ম দুপুর 12টা 26 মিনিটে। গভর্নমেন্ট জব হবে কিনা এইটা প্লিজ জানাবেন। দীপেন, আপনার জন্মকুণ্ডলী অনুসারে ব্যবসা আপনার জন্য মোস্ট সুটেবল প্রফেশন। আপনি চাকরি করতেই পারেন, ইনিশিয়াল ফেজে চাকরি করতেই পারেন, কিন্তু যখন আপনার বয়স হবে 36 থেকে 39, সেই সময় কিন্তু কিছু স্টেবিলিটি ফ্যাক্টরের অভাব দেখতে পাওয়া যাবে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা অবশ্যই রয়েছে। বেসরকারি চাকরি, উচ্চ পদে চাকরির জন্য চেষ্টা করতে পারেন। জীবনে পরিবর্তন বারবার আসবে এবং এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা, এটাই আপনাকে করতে হবে। উন্নততর জীবনের লক্ষ্যে ক্রমাগত পরিবর্তন, এটাই আপনার লক্ষ্য এবং এটাই আপনার সিস্টেম। অবশ্যই নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে পরামর্শ করবেন জ্যোতিষের সঙ্গে, এবং এই পরিস্থিতিতে, এই অবস্থায় এসে প্রত্যেকটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে গুরুত্বের সঙ্গে। ভাবনা চিন্তা করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। উন্নততর জীবন আপনার জন্য অপেক্ষা করছে, ভালো হবে, নিশ্চিত থাকবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।